বাসায় যদি বেঁচে যাওয়া ভাত থাকে, চাইলে গরম ভাত দিয়েও বিকালের এই নাস্তাটা আপনারা করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে বেঁচে যাওয়া ভাত ছিল, আর আজকে আমি এই ভাতটা দিয়ে আজকে মজার একটা পিঠার রেসিপি শেয়ার করব। প্রথমেই সামান্য একটু পানি দিয়ে ভাতগুলো খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। এই যে ভাতগুলো আমি নিয়ে নিয়েছি, এখন ওই ব্লেন্ডারের জারে আমি শুকনা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি বলে রাখছি, 1 কাপ ভাতের জন্য 1 কাপ আমি চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে ভাতের চাল বা আতপ চাল ভিজিয়ে সেটাও দিয়ে দিতে পারেন। এখন পানি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি নারকেল কুচি। এখানে 1 কাপের মতো নারকেল কুচি দিচ্ছি, আর নারকেল কোরানোটা চাইলে সম্পূর্ণ স্কিপ করতে পারেন। আর এইভাবে এই নাস্তাটা করে খেয়ে দেখবেন, এটা এত মজার হয়। এখন আমি এই মিক্স করা সবগুলো উপকরণ আমি দিয়ে, এখন এখানে কিন্তু আপনারা কুসুম গরম পানি দিবেন, চাইলে ফুটন্ত গরম পানিও দিতে পারেন, কিন্তু গরম পানি দিয়ে খুব ভালোভাবে এটা ফেটে নিতে হবে। আর যেহেতু আমি বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়া দিয়েছি, সেই ক্ষেত্রে কিন্তু চালের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আপনারা যদি এখানে চাল বাটা দেন বা ভেজা চালের গুঁড়া দেন, সেই ক্ষেত্রে কিন্তু পরিমাণটা কম দিলেও হয়ে যাবে। চাইলে কিন্তু এখানে আটা বা ময়দা 1/2 কাপ দিয়ে দিলেও হয়ে যাবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে ফেটে নিয়েছি। এখন আমি এখানে 1/2 চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি, এতে করে পিঠাগুলো খুবই ফুলকো হবে এবং সফট হবে। বেকিং পাউডার দিয়ে দিয়েছি, আর বেকিং সোডা দিলে 1 চিমটি সোডা দিতে হবে, আর পাউডার দিয়েছি সেই জন্য 1/2 চা চামচ। এখন আবার বেশ কিছুক্ষণ আমি এটা ফেটে নেব। এটা যত ফাটবেন ততই কিন্তু এটা মজা হবে খেতে এবং ফুলকো হবে। এখন ভাজবো। ভাজার জন্য প্যানে তেল দিয়ে তেলটা গরম করে 1 চিমটি লবণ দিয়েছি, তাহলে এটা যখন আমি ভাজবো আর লেগে যাবে না। এই যে দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। চাইলে এরকম সাদা সাদা রেখে দিতে পারেন। আমি একটু সাদা করে ভেজে নিয়েছি, কিছু আমি একটু কালার করে ভেজে নিয়েছি। সবগুলো পিঠা একে একে ভেজে নিব, এই যে দেখতে পাচ্ছেন। আর এটা খেতে এত মজার, আপনারা বাসি ভাত ফেলে না দিয়ে এইভাবে এই নাস্তা বলেন, পিঠা বলেন, যে যেটাই বলেন, সকালের নাস্তা বা বিকেলের নাস্তায় এটা হলে কিন্তু আর কিছুই লাগে না। আর আমরা কিন্তু ভাত ফেলে দিই, আপনারা চাইলে কিন্তু এই কাজটা গরম ভাত দিয়েও করতে পারবেন, বা সকালে দুপুরে ভাত রান্না করলে বিকেলে যে ভাতটা থেকে যায় সেটা দিয়েও করতে পারবেন। একবার এই রেসিপিটা করে খাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। যেতে যেতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।